আসসালামু আলাইকুম। বেজেল স্কেলের দুনিয়ায় সকলকে স্বাগতম। আমি আরিয়ান আপনাদের সাথে নতুন একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে আজকে কথা বলবো। আজকে আমরা কথা বলবো সুন্দরবন 16কে নিয়ে। তো আপনারা সুন্দরবন 16 লঞ্চের এই ভিডিও পাওয়ার জন্য অনেক অপেক্ষা করতেছিলেন। আমি শর্টস অনেকগুলো আপলোড করছি সুন্দরবন 16 নিয়ে। তো দীর্ঘ অনেক দিন পর একটা ভিডিও আসতেছে ফাইনালি। আমার নেট স্লো, যার কারণে ভিডিওটা আসতে দেরি হয়েছে। আপনারা জানেন যে সুন্দরবন 16 হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ। তো সেটাকে আমরা অনুকরণ করে চেষ্টা করেছি একটা স্কেল মডেল তৈরি করার। আমরা এই লঞ্চে কি কি ফিচার ইউজ করছি এবং এটা কত টাকা কি আসা বিষয় সব বৃত্তান্ত আজকে তুলে ধরবো। তো সুন্দরবন 16 এটাতে দুইটা লাইটিং সেট আছে। দুইটা লাইটিং সেট একটা হচ্ছে গোলাপি কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার। ব্রাইট এবং ডিম লাইটের দুইটা সেট একসাথে জ্বালানো হয়, তখন জাস্ট এটা দেখতে অনেক সুন্দর লাগে। এটা একদম অরিজিনাল লঞ্চের একটা ভাইব দেয়। আমরা সাধারণত এর আগে আপনারা দেখছেন আমাদের লঞ্চ কিন্তু পারাপাত 18 তৈরি করছি। এর আগে অনেক লঞ্চ তৈরি করছি কিন্তু এগুলো ইউটিউবের ভিডিও ছাড়ি নাই বা তখন ইউটিউব নিয়ে কাজ করা শুরু করিনি। তো সুন্দরবন 16 ভেজেল স্কেলে তৈরি করা প্রথম ফ্ল্যাগশিপ মডেল, যেটা এতটা উন্নতভাবে তৈরি করা হয়েছে। তো এটার ভিতরে হর্ন আছে, সার্চ লাইট আছে যেটা লেফট রাইট মুভ করানো যায়। এটাতে দুইটা 550 ব্রাস্ট মোটর ইউজ করা হয়েছে, যেগুলোর আরপিএম আনুমানিক 13,000-এর মতো মেবি। তো এই লঞ্চে আমরা চাইলে এটাকে গোলাপি কালার লাইটটা শুধু জ্বালানো যাবে, মানে হোয়াইটটা অফ থাকবে। এটা অন্ধকারে চালালে সুন্দর লাগবে, আবার দুইটা যখন একসাথে চালানো হয় তখনও সুন্দর লাগে। তো মূলত এটাকে তিনভাবে আর কি লাইট চালানো যাবে। একটা হচ্ছে হোয়াইট কালার, শুধু হোয়াইট কালার থাকবে, মানে পুরো লঞ্চটা সাদা হয়ে থাকবে। আর আরেকটা হচ্ছে শুধু গোলাপি, আর দুইটা একসাথেও চালানো যাবে। তো দেখতেছেন যে এটার ভিতরে লিফট আছে। সুন্দরবন 16তে আপনারা সবাই জানেন যে লিফটের সুবিধা আছে। সুন্দরবন 10 বাংলাদেশের সর্বপ্রথম লিফটযুক্ত লঞ্চ। সুন্দরবন কোম্পানির এরপর থেকে যত লঞ্চ আসছে সবগুলো লঞ্চই লিফটযুক্ত। তো আমরাও সেম টু সেম সুন্দরবন 16তে লিফট দিছি, মানে আমাদের যে সুন্দরবন 16 রিমোট কন্ট্রোল এটাতে একদম A to Z স্কেল মডেল তৈরি করার চেষ্টা করা হয়েছে। তো এখন পর্যন্ত তৈরি করা বাংলাদেশের সবচেয়ে নিখুঁত সুন্দরবন 16 স্কেল মডেল হচ্ছে এটা। তো এইটা নিয়ে অনেক কিছু হইল, এইটা আমার জীবনে মানে স্মৃতি হয়ে থাকবে। তো এই সুন্দরবন 16 আমি ফার্স্টে ঢাকায় কাজ শুরু করি আমার বাসায়। তো অনেকে হয়তো বা জানেন যে এই সুন্দরবন 16 নিয়ে আমি বাসা থেকে বের হয়ে গেছিলাম পারিবারিক সমস্যার কারণে। তো এই সুন্দরবন 16 নিয়ে আমি ফার্স্টে গাউসিয়া যাই আমার বন্ধুর বাসায়। তো সেখান থেকে আমি কিছু কাজ করে বরিশাল যাই। বরিশাল গিয়ে বাকি মোটামুটি 80%-এর মতো কাজ করে ঢাকায় এসে বাকি কাজ সম্পূর্ণ করি। তো এটা আমি পানিতে চালাইতে পারিনি। আপনারা অনেকে বলবেন যে আপনি এটা তো এমনি দেখাইতেছেন, ভিডিও করতেছেন, পানিতে চালানোর ভিডিওকে অনেকে বলবেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের লঞ্চটা পানিতে চলে, হ্যাঁ, কিন্তু এইটা চালানোর জন্য যে ইএসি লাগে, তো ওই ইএসিটা পুড়ে গেছে। তো আমি যখন মানে পানিতে টেস্ট করব, আর হাত ভিজা ছিল, তো আমার হাতের পানি রিসিভারে চলে যায়। ওই টাইমে রিসিভারের মধ্যে পানি ঢুকে গেছে। কাজ করতেছিলাম, সামহাও ঢুকে গেছে রিসিভারের ভিতর পানি। তো রিসিভারে পানি ঢুকলে তো রিসিভার নষ্ট হয়ে যাবে, এরকম একটা চান্স থাকে। ওয়াটারপ্রুফ না রিসিভারটা। আমাদের যেই আমরা রিমোট অর্ডার করি ওটা বাইরের দেশ থেকে আসতেছিল। তো টেস্ট দেওয়ার জন্য একটা আর কি রিমোট দরকার ছিল। তো কাস্টমারের কাছে আগে থেকেই রিমোট ছিল, ওইটা দিয়ে আমরা টেস্ট করতেছিলাম। তো ওইটা তেমন একটা ভালো রিমোট ছিল না, তো ওইটা দিয়ে টেস্ট করছি। তো এটা রিসিভার ওয়াটারপ্রুফও ছিল না, পানি ঢুকার কারণে আমি দেখিনি আর কি। ইএসি সবকিছু কানেক্ট করছি একসাথে, তারপর যখন চালাই তখন ইএসি পুড়ে গেছে। এখন ইএসি পুড়ে যাওয়ার কারণে আর এটা টেস্ট করা হয়নি, বা পরবর্তীতে আরেকটা ইএসি লাগানোর যে একটা ব্যাপার, কাস্টমারকে আমি বলছি যে এরকম এরকম, পরে বলছে যে আপনার ইএসি এখন তো দিতে পারবো না, টাকা নেই, আপনি লঞ্চটা ডেলিভারি করে দেন, আমি পরে না হয় ইএসি লাগিয়ে টেস্ট করে নিব, সমস্যা নেই। তো যার কারণে আর এটাকে টেস্ট করিনি বা করার সৌভাগ্যটা হয়নি। আমার কাছে যদি ইএসি থাকতো বা টাকা থাকতো আমি একটা ইএসি কিনে এটা টেস্ট করতাম, বা আমারও ইচ্ছা ছিল দেখার যে সুন্দরবন 16 এটা পানিতে চললে কেমন। এটা পানিতে দুর্দান্ত পারফর্ম করবে এটা নিশ্চিত, কারণ এটার যে ব্রাস্ট মোটর, এটাতে দুইটা 550 ব্রাস্ট মোটর ইউজ করা হয়েছে। আর এটাতে 55mm প্রপেলার ইউজ করা হয়েছে, যেগুলো মোটামুটি ভালো রকমেরই বড় সাইজের প্রপেলার। আর এটাতে 12 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা 9 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই লঞ্চ যদি একটানা চালানো হয় মেবি 1.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবে এরকম, মানে এটা তো ওরকমভাবে চালানো হয়নি বা এরকম আমরা টেস্ট করতে পারিনি ইএসি পুড়ে যাওয়ার কারণে। আপনারা সকলেই জানেন যে সুন্দরবন 16 মাস্টার ব্রিজ হচ্ছে অনেক বড়, মানে এটার উপরে কেবিনও আছে, অনেক বড় সড়ো মাস্টার ব্রিজ। তো ঠিক মাস্টার ব্রিজের পিছনেই রয়েছে সুন্দরবন 16 ক্যান্টিন।
আর কিছু চেয়ার টেবিল আছে যেদিকে বসে ক্যান্টিনের খাবার খেতে পারে যাত্রীরা। তো আমিও সেমভাবে ওই জিনিসটা রাখছি, বা ওই চেয়ার টেবিল তারপর ক্যান্টিন যেগুলো আছে সেগুলো রাখছি। তারপর সুন্দরবন 16-তে একদম ফার্স্ট ফ্লোরে ডেকের যাত্রীরা যেদিকে আর কি থাকে, তো ওই সাইডে ফার্স্ট ফ্লোরে আপনারা হয়তো অনেকেই জানেন যে সিসিউ থাকে। মানামি লঞ্চ আর সুন্দরবন 16-তে এই দুইটা লঞ্চে আমি দেখছি যে সিসিউ থাকে। সিসিউ হচ্ছে সম্ভবত মেডিকেল কিছু একটা, কোনো রোগী যদি অসুস্থ হয় বা কিছু একটা এরকম ট্রিটমেন্ট করানোর জন্য, তো আমিও সেগুলো রাখছি। তারপর যারা লঞ্চ বিল্ডার বা লঞ্চ তৈরি করছে, তো আমি তেমন একটা কাউকে দেখি নাই যে ভিআইপি কেবিনের যেই বারিন্দাগুলো আছে, মানে যেই বারান্দা আছে বেলকনি, সেগুলো দিতে দেখি নাই। আমিও পারাপথে দেই নাই, কিন্তু এবার আমি ভিআইপি কেবিনের যেসব বেলকনি আছে সেগুলো আমিও দিছি। শুধু আমাদের ওয়াইএ জিশানের ভিডিও দেখছিলাম যে ওই প্রিন্স আওলাদ 10-এ বা যে কোনো লঞ্চেই ওই ভিআইপি কেবিনের বারান্দাটা রাখতো। জিশান আর রিফাত ভাই হচ্ছে দুইজন আমাদের টিম মেম্বার। তাদের দুইজনেরই চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা পেয়ে যাবেন, তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যেহেতু অনেক দিন পর লং ভিডিও আপলোড করতেছি, সেক্ষেত্রে আজকের ভিডিওটা অনেক বড় হবে, প্রায় 20 মিনিট 21 মিনিটের মতো। আর আমাদের লঞ্চে এখন থেকে আমরা স্প্রে পেইন্ট ইউজ করব, যার কারণে দামটা একটু বেশি। তারপর ফাইবার ইউজ করব, তো ফাইবার আর রঙের পিছনে অনেক টাকা ব্যয় হবে, যেহেতু এগুলো প্রিমিয়াম জিনিস, যার কারণে আমাদের লঞ্চের বাজেট সর্বনিম্ন 6,000 টাকা থেকে শুরু। তো আপনারা দেখতেছেন যে এদিকে একটা মসজিদ আছে। তো সুন্দরবন 16-র এই মসজিদটার দুই পাশে দুইটা দরজা আছে, যাত্রীরা ওই পাশ থেকেও ঢুকতে পারবে, এই পাশ থেকেও ঢুকতে পারবে। ডেকের যে যাত্রীরা আছে দোতলার ডেক সাইড পিছনের, তো ওই সাইড থেকে ডিরেক্ট সিঁড়িতে উঠে মসজিদে উঠা যায়, তারপর আরেক পাশ দিয়ে ছাদে চলে যাওয়া যায়। তো আমিও সেমভাবে সেই জায়গাগুলো ওইরকমভাবে রাখছি, যেহেতু স্কেল মডেল। এই যে এটা হচ্ছে উজুখানা, আর উপরে হচ্ছে নামাজের স্থান আছে 3 তলায়, 3য় তলায়। তো 3য় তলায় নামাজের স্থানের যেই খালি ঘর বা জায়গা, ওইটাও কিন্তু আমি রাখছি। মানে ওই দরজায় স্টিকার, এগুলা আমরা তো এই দরজাগুলা বা কেবিনের স্টিকার ইউজ করে থাকি, তো ওই জায়গায় আর স্টিকার ইউজ করিনি, ওই জায়গাটা খোলা রাখছি। এই হচ্ছে 3য় তলার পিছনের সাইড, আর ওই হচ্ছে বাম পাশের নামাজের স্থান, এ পাশে হচ্ছে সোফা জোন। তো এই সুন্দরবন 16-কে নিখুঁত মডেল বলার কারণ হচ্ছে এখন পর্যন্ত যারা যারা সুন্দরবন 16 তৈরি করছে, আমরা বাইরে থেকে অনেকেই দেখছি যে এরকম সুন্দরবন 16 বানাইছি, কিন্তু বাইরে থেকে দেখলে অনেক কিছুই বোঝা যায় যে ডিটেলিং কতটুকু করা হয়েছে বা কী আসে বিষয়। তো আমি প্রত্যেকটা ডিটেলিং মানে করছি বা ডিটেলস রাখার চেষ্টা করছি। প্রায় এটার ভিতরে 100-র ভিতরে আমি বলবো যে 98% সব কিছু রাখা হয়েছে, হ্যাঁ, A to Z। আমি তাদেরকে দেখছি যে বাক্স বানায় ফেলেছে অনেকে, আবার অনেকে ভিতরে কেবিনের মতো দিছে, শেষ, ওইটুকুই শেষ, তারপরে আর কোনো ডিটেলস নেই। এই যে আপনারা দেখতেছেন যে এদিকে বেসিন, তারপর সিঁড়ি। আপনারা অনেকে জানেন যে সুন্দরবন 16-র সামনে, বা সুন্দরবন 16 আর এম খান 7 এই দুইটা লঞ্চে একদম সামনে একতলা থেকে একদম 4র্থ তলা পর্যন্ত একই সিঁড়ি। তো এই সিঁড়িটাও আমি রাখছি। আপনারা যদি একটা ভিডিও করে এরকম দেখেন বা ছোট করে যদি দেখেন, তাহলে দেখতে পাবেন যে একদম প্রত্যেকটা তলায় সিঁড়ি আছে, এবং সেখানে যদি একটা ছোট মানুষ ঢুকিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু উঠতে পারবে, মানে একতলা থেকে একদম 4 তলা পর্যন্ত উঠতে পারবে। এরকম ডিটেলিং রাখা হয়েছে, লিফটের সুবিধাও আছে, বা প্রত্যেকটা ডিটেলস আমরা রাখার চেষ্টা করছি। আর এটা লাইটিংয়ের কথা কি বলবো, এটা আপনারা দেখতেছেনই। এটা রাতের বেলা যখন পানিতে চালানো হয় বা পানিতে ভাসানো হয়, এটা দেখতে অনেক সুন্দর লাগে। এটা রুমে যখন লাইট জ্বালাই তখন একদম রুম আলোকিত হয়ে যায়। তারপর 4 তলায় আপনারা অনেকে জানেন যে এদিকে রেস্টুরেন্ট থাকে, ছোটো মোটো ক্যান্টিনের মতো থাকে, তো ক্যান্টিনগুলোও আমি রাখছি। তারপর উপরে যে পাতার ডিজাইন থাকে সেটাও আমি রাখার চেষ্টা করছি। আর 3য় তলায় এদিকে বেসিন আছে, তো ওই পাশেও বেসিন, এই পাশেও বেসিন, তো 4টা 8টা থাকে। তো আমিও সেম টু সেম রাখছি, A to Z। এবং মাঝখানে যে সিঁড়ির সাইডটা সুন্দরবন 16 মাঝখানে, তো এইটাও আমরা রাখার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে আমি সুন্দরবন 16-কে বরিশাল থেকে ঢাকা নিয়ে আসছিলাম, সেই ভিডিওটা হয়তোবা অনেকেই দেখছেন, আমার চ্যানেলে যারা সদস্য আছেন তো তারা হয়তোবা দেখছেন। তো এটাকে যে বরিশাল থেকে ঢাকা নিয়ে আসছি, সেটা আমার অন্যরকম একটা স্মৃতি হয়ে থাকবে। তো তখন পুরো লঞ্চটা তো প্রস্তুত হয়নি আর কি, অর্ধেক কাজ হয়েছে। তবে এখন পুরো লঞ্চটা কমপ্লিট হওয়ার পর এটা লুকটা পুরো মানে আলাদাই হয়ে গেছে। ফার্স্টে যেরকম ছিল বা আপনারা দেখছেন, তো এটার লুকটা পুরোই চেঞ্জ হয়ে গেছে এটার পুরো কমপ্লিট হওয়ার পর। আমরা এবার সিলিং ডিজাইনে কোনো কমতি রাখি নাই, মানে কোনো তালাই বাদ রাখি নাই। কোনো তালা বাদ রাখি নাই বলতে, ডেক সাইডে তো ভিতরে কিছু থাকে না, ফার্স্ট ফ্লোরে ডেক সাইডে কোনো লাইটিং মানে এরকম ডেকোরেশন বেশি একটা থাকে না, তবে ফ্রন্ট সাইডে থাকে। তো এবার আমরা ফ্রন্ট সাইডেও সেই লাইটিং দিয়েছি।
আর লেমিনেটিং পেপার ইউজ করব। কেবিনে যেসব স্টিকার আছে সেটা লেমিনেটিং করা থাকবে, ওয়াটারপ্রুফ। এটার যে সুন্দরবন 16 পিসে দেখতেছেন এগুলো পিভিসি দিয়ে মানে মোটা মোটা করে করা হয়েছে। দিকে সাধারণত এরকমই থাকে অরিজিনাল সুন্দরবন 16-তে, তো আমিও সেমভাবে রাখার চেষ্টা করছি। আমাদের লঞ্চে বা আমরা যে লঞ্চ তৈরি করে দিব এটাতে আমাদের লোগো থাকবে প্রত্যেকটা জায়গায়, বা আমাদের ব্র্যান্ডের লোগোটা আমরা দিয়ে দিই। সামনে আরও সুন্দর হইতে পারত। করে দেখবেন আপনারা যে 3 তলা একটা নেম প্লেট আছে, 2 পাশে 2টা, ওই জায়গাগুলা মানে লেখাগুলোর যেরকম থাকে আর কি অরিজিনাল সুন্দরবন 16-তে ওইরকম দেওয়ার কথা ছিল, কিন্তু ছোট হওয়ার কারণে আমরা সেটা করতে পারিনি, যার কারণে আমরা ওইরকমভাবেই লাগাই দিছি। আর এটা আপনারা দেখলেন যে এদিকে সুন্দরবন 16-তে যেই হোটেল থাকে নিচে ইঞ্জিন রুমের পিছনে, সেই হোটেলটাও আমরা রাখছি। হোটেলের পিছনে বাথরুম সেটাও আছে। আমরা একটু যে ডিটেলস রাখার চেষ্টা করি। আর এই হচ্ছে সেই ব্রাস্ট মোটর। তো সুন্দরবন 16-র যেই হর্নের আওয়াজ, এটা তো আপনারা শুনলেনই, একদম রিয়েলিস্টিক একটা হর্ন বলা যায়। তো এই হচ্ছে সেই গোলাপি লাইটিং সেটআপটা, যেটার কথা বললাম যে হোয়াইট কালার যেই ব্রাইট লাইটটা আছে সেটা অফ করে রাখলে রাতের বেলা শুধু গোলাপি কালার লাইটটাও জ্বালিয়ে রাখা যায়। তো এই হচ্ছে সেই লাইটিং। আর পাশেই দেখতেছেন যে পারাবত 18 আছে। তো এইটা নিয়ে আমার যাত্রা শুরু হয় ফার্স্টে, পারাবত 18। এই সুন্দরবন 16 যে ওনার, যিনি এটা অর্ডার করছে আর কি, তো উনি এটার পাশাপাশি পারাবত 18টাও নিবে বলছে। তো দুইটাই যার কারণে রেডি করা হয়েছে। পারাবত 18-র যে লাইটিং লুকটা আছে এটা আপনারা দেখছেন আমার ভিডিওতে হয়তোবা, কিন্তু এটার পুরো রংটা করা হয়নি, বা সুন্দর করে যেই নেম প্লেটগুলা বা রং করা নতুন করে অনেকদিন যেহেতু হয়েছে, এটার বয়স প্রায় 2 বছরের মতো হবে। তো নতুন করে রং করা লাগবে যেহেতু কাস্টমার এটা নিবে বলছে। তো এটার ভিডিও সামনে আসবে, এবং সুন্দরবন 16-র পানিতে কিছু ছোটোখাটো ফুটেজ আমি নিয়ে আসার চেষ্টা করব। ছোটোখাটো একটি ভিডিও আমি নিয়ে আসব। আর এই হচ্ছে এটার দুইটার যেই লাইটিং সেটআপ একসাথে দেখতেছেন আপনারা। সুন্দরবন 16 হচ্ছে একটা অনেক কঠিন একটা মডেল। এইটা বানাতে যায় আমার অবস্থা তো খারাপ হয়ে গেছে। মানে এটাতে এত ডিটেল, সামনে যে হাঙরের মতো একটা লুক, মানে মাঝখান দিয়ে তো ওইটার দোতলার যে ছাদ ওটা একটু গোল না, এটা আলাদা, তো ওইটা একটু ভিতর দিয়ে ডিজাইন করা। তো এইটা আনতে প্লাস এইটার সাথে রেলিংয়ের যেই মাপটা, এটা অ্যাকোরেট রাখতে অনেক ঝামেলা হয়েছে। তো আপনারা অনেকেই লঞ্চ অর্ডার করতে চান, তো আমরা আমাদের যে লঞ্চের বাজেট সেটা বলে রাখি। আমাদের জাহাজের দাম শুরু হয় সর্বনিম্ন 6,000 টাকা থেকে, শুধু জাহাজের মডেল সাজিয়ে রাখার মতো, যেটা সাজিয়ে রাখতে পারবেন। আর লাইটিং সহ একটা হচ্ছে শুধু মিনিয়েচার, যেটা লাইট জ্বলবে না, সেটা 6,000 টাকা, এবং লাইটিং সহ জাহাজের মডেল সাজিয়ে রাখার মতো 9,000 টাকা থেকে শুরু। আর সাধারণ রিমোট কন্ট্রোল লঞ্চ লাইটিং ছাড়া 8,000 পরে, আর লাইটিং সহ 9,000 টাকা। প্রফেশনাল রিমোট কন্ট্রোল জাহাজ যদি নিতে হয় সেটা সর্বনিম্ন 27,000 টাকা থেকে শুরু হয়। আর বিশেষ দ্রষ্টব্য বলে রাখি যে এই লঞ্চের ডিজাইনের উপর ভিত্তি করে দাম বেশি হতে পারে। আর আমরা বাস নিয়েও একটা কাজ করতেছি, আমাদের বাসের কাজ চলতেছে। আমরা আমাদের যেই মিনিয়েচার বাসগুলো দেখছেন আমাদের চ্যানেলে, ওগুলো হচ্ছে আমাদের টিম মেম্বারদের। আমাদের টিম মেম্বার রিফাত ভাই, উনি বাসগুলো তৈরি করে থাকে। তো 2,500 টাকা থেকে উনি সর্বনিম্ন বাসের মডেল তৈরি করে থাকে। ওগুলো হচ্ছে ওনারা তৈরি করে। তো আপনারা যদি অর্ডার করতে চান, বাসের অর্ডারও নেওয়া হয়। তবে আমি আলাদাভাবে, মানে আমি নিজেও বাসের কাজ শুরু করছি, আমি কখনো বাস তৈরি করিনি, এই প্রথম বাসের কাজ শুরু করছি বা বাস নিয়ে কাজ করতেছি। তো আমি 3,000 টাকার ভিতরে বেস্ট বাসের মডেল, মানে যেটা রিমোট কন্ট্রোল হবে, লাইট জ্বলবে, A to Z থাকবে, তো ওইরকম একটা বাসের মডেল নিয়ে আসার চেষ্টা করব। ওইটা নিয়ে কাজ করতেছি, শীঘ্রই আপনারা দেখতে পারবেন সেটার ভিডিও। পারাবত 18 আর সুন্দরবন 16 এই দুইটা হচ্ছে বরিশাল বা বাংলাদেশের বলা যায় যে দুইটা বৃহত্তম লঞ্চ। ফার্স্টে সর্বপ্রথম হচ্ছে সুন্দরবন 16 এবং দ্বিতীয়তে হচ্ছে পারাবত 18। এই দুইটা লঞ্চ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় লঞ্চ। তো বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা লঞ্চই আমার কাছে আছে বা আমি তৈরি করে ফেলছি। তো সামনে আরও লঞ্চ নিয়ে কাজ করার ইচ্ছা আছে। তো আপনারা যারা অর্ডার করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাকে ফোন দিতে পারেন, আমি ভিডিওতে নাম্বার দিয়ে রাখবো। আর পারাবত 18 ছিল আমার একটা বলা যায় এক্সপেরিমেন্ট স্বরূপ একটা লঞ্চ, যেটা আমি এক্সপেরিমেন্ট করি বা এটার উপর যত ধরনের এক্সপেরিমেন্ট দরকার হয়েছে সেগুলো করছি। কিন্তু এই সুন্দরবন 16 যেটা, এটা হচ্ছে অর্ডারের একটা লঞ্চ। আমাকে 25,000 টাকা একটা অর্ডার করছে, বলছে যে একটা প্রফেশনাল রিমোট কন্ট্রোল লঞ্চ লাগবে। তো A to Z এটার ভিতর সব থাকবে, নিলে ভালোটাই নেওয়া ভালো।
টাকা যদি একটু বেশি খরচ করে ভালো কিছুই পাওয়া যায় সেক্ষেত্রে ভালোটা নেওয়াই ভালো। আমাদের এই 27,000 টাকার প্রফেশনাল রিমোট কন্ট্রোল লঞ্চে কী থাকবে? ওয়াটার পাম্প থাকবে, হর্ন থাকবে, তারপর সার্চ লাইট লেফট রাইট মুভ করানো যাবে সিস্টেম, মানে থাকবে, এটা রিমোট দিয়ে কন্ট্রোল করা যাবে। তো এটাতে 2টা লাইটিং সেট আপ থাকবে, যেটা হচ্ছে লো আর একটা হচ্ছে হাই। প্রত্যেকটা লঞ্চের উপর মানে ভিত্তি করে ওই রকম লাইটিং করা হবে। এক্স্যাক্ট যেই মডেলটা আপনারা বলবেন সেটাই তৈরি করে দেওয়া যাবে, এবং সিলিং ডিজাইন বলেন, ডেকোরেশন বলেন, সব কিছু সেম ওই লঞ্চটার মতোই থাকবে। আর আমরা এইসব লঞ্চে ব্রাস্ট মোটর ইউজ করে থাকি। তো 27,000 টাকা পড়ার আরেকটা কারণ আছে, আমাদের এটা 25,000 টাকা নিছে। তবে এদিকে একটা ব্যাপার, সেই 25,000 টাকা আমাদের এই লঞ্চের ভিতর যেই ইএসি বা যেই রিমোট ইউজ করা হয়েছে ওগুলা কাস্টমার বলছে যে নিজে থেকে কিনে নিবে, তাই আর আমরা ওটা দেই নাই। তো সব কিছু মিলালে 25,000 টাকার মতোই আসে রিমোট সহই। এইটা হচ্ছে কাস্টমারের মানে ডিমান্ড ছিল যে রিমোটটা আমরা বাইরের দেশ থেকে নিয়ে আসবো, আপনি শুধু মডেলটা তৈরি করে দেন বা মোটর সিস্টেম যা যা লাগে এগুলোকে তৈরি করে দেন। তো তাদের কথা মতো আমি এটা করছি। হর্নের যে সেট আপ সেটাও কাস্টমার দিছে, তারপর রিমোট ইএসি এগুলো কাস্টমারের ছিল। এই লঞ্চটা আমার অনেক দিন সময় গেছে, এর ভিতরে অনেক ঝামেলা হয়েছিল। তো সব কিছু মিলে এটা প্রায় 3 মাসের মতো হয়েছে। তো কাস্টমার অনেক দিন ধরে অপেক্ষা করতেছিল এই লঞ্চটা পাওয়ার জন্য। আমাদের এই লঞ্চে কিছু স্পেসিফিক জিনিস পাবেন, যেমন মনে করেন এটার সাথে আপনারা যে লঞ্চে সিঁড়ি থাকে হুবহু সিঁড়ি দিয়ে উঠে নামে, হ্যাঁ ওইরকম একটা সিঁড়ি পাবেন। তারপর সাথে আপনারা যে আলাদ বলে, যেটা দিয়ে আর কি লঞ্চকে বাঁধা হয় বা আটকে রাখা হয়, তো সেটা পাবেন, সেটা আমরা প্রত্যেকটা লঞ্চে দিব। তারপর এটার যে মাস্তল আছে যেটা একদম সবের উপরে থাকে অ্যান্টিনার মতো, সেটা আপনারা খুলে রাখতে পারবেন। এখন এই ফিচারটা নিয়ে আসার কারণ কি, এই লঞ্চে মনে করেন আপনারা অনেক জায়গায় ক্যারি করবেন, বা এটা যদি পানিতে চালানোর মতো হয় তো সেক্ষেত্রে রিক্সা দিয়ে, বা আপনাদের অনেকে আছে যে বাসা থেকে পানির যে ওটা অনেক দূরে, দিঘি বা বলেন পুকুর এগুলো অনেক দূরে, আর ঢাকা শহরে তো এগুলো তেমন একটা নাই বললে চলে। তো সেই ক্ষেত্রে ক্যারি করতে গেলে মনে করেন মাস্তলটা ভেঙে যাওয়ার চান্স আছে, যেহেতু এটা অ্যাডজাস্ট করা থাকবে একদম উপরে। সেই কারণে এরকম সিস্টেমটা করা যেন এটা খুলে রাখা যায়, যেন এটা ভেঙে না যায় কোনো কিছুর সাথে বেজে, এই কারণে এই সিস্টেমটা রাখছি। আর লঞ্চের মধ্যে দেখবেন যে একটা বাইক আছে, তো এটা দেখতে অনেক কিউট লাগতেছিল বা লঞ্চের সাথে এটা খাপ খায় যেতেছিল, যার কারণে এইটাও রেখে দিছি। এটা আমি লঞ্চের সাথে দিয়ে দেবো কাস্টমারকে। এটা দেখতে অনেক সুন্দর লাগে বা মানায়, মনে হয় যে অরিজিনাল একটা লঞ্চের ভিতর ছোট একটা হোন্ডা রাখা হয়েছে। আর আমি এখন পর্যন্ত যতজনকেই দেখছি বা যারা সুন্দরবন 16 মডেল তৈরি করছে তারা অনেক কিছুই, বা আমি যেই পরিমাণ ডিটেল করছি, আমি একদম আপনাদের আগেও বলছি যে একদম 100%-এর 98% আমি রাখার চেষ্টা করছি। A to Z যেই জায়গায় জিনিসটা থাকা দরকার একদম সেই জিনিসটা আমি রাখছি। ইভেন এটার ভিতর যে আপনারা, আমি অনেকেই দেখছি যে সুন্দরবন 16 মাঝখানে ওদের একটা সিগনেচার ডিজাইন থাকে, সেটা হচ্ছে 3 তালা থেকে একদম 1 তালা পর্যন্ত ফ্রন্ট সাইডে দেখা যায় একটা এরকম জায়গা আছে, যেটা হচ্ছে আপনার রেলিং থাকে গোল করে, ওই জায়গা থেকে একদম নিচ তালা পর্যন্ত পুরোটা দেখা যায়। তো এই জিনিসটা আমি রাখছি, আপনারা হয়তো বা খেয়াল করলে দেখবেন যে আমার লঞ্চও আমি রাখছি। তো এই জিনিসটা অনেকজনকেই দেখছি যে দেয় নেই। আমরা চেষ্টা করি প্রত্যেকটা ডিটেল একদম এক্স্যাক্ট রাখার, যেহেতু এগুলো স্কেল মডেল। যদিও বাইরের দেশের এগুলোর ডিমান্ড বেশি, বা বাংলাদেশে তেমন একটা ডিমান্ড নাই বললেই চলে। বাইরের দেশে যারা তৈরি করে তারা একদম স্কেল মডেল তৈরি করে। তো সেই হিসেবে বাংলাদেশে আমরা কিছুই না তাদের কাছে। তারা যে মডেল তৈরি করে বা স্কেল মডেল তৈরি করে, টপ নচ ফিনিশিংয়ের জাহাজ তৈরি করে থাকে বা স্কেল মডেল তৈরি করে থাকে, একদম নিখুঁত হয়, কোনো খুঁত থাকে না। আমাদের হয়তো বা কিছু কিছু খুঁত থাকতে পারে যেহেতু হাতের কাজ, কিন্তু তারা একদম চেষ্টা করে নিখুঁত রাখার। তারা অনেকে আছে 3D প্রিন্ট ইউজ করে, আরও বিভিন্ন কিছু ইউজ করে। আর আমরা আমাদের জাহাজে এখন থেকে প্রত্যেকটা লঞ্চেই আমরা চেষ্টা করব ফাইবার রাখার, মানে তলা ফাইবার থাকবে প্রত্যেকটা লঞ্চে, আমরা চেষ্টা করব ফাইবারটা রাখার, কারণ ফাইবার অনেক শক্তপোক্ত হয়। এই টাইলসের পুটিং বা এগুলো ইউজ করলে তেমন একটা শক্তপোক্ত হয় না লঞ্চ, বা যেহেতু এটা পানিতে চলবে বা ক্যারি করতে গেলেও অনেক অসুবিধা ফেস করা লাগে এই পুটিংয়ের জন্য। তা আমাদের এই লঞ্চেও আমরা মানে ফাইবারটা করি নাই, পুটিং রাখছি বা পুটিং দিয়ে করছি। লঞ্চের যে ওনার ছিল, ওনার ডিমান্ড ছিল ওইরকম যে এটার তলাটা ফাইবার করলে বেশি টাকা পড়ে যায়, সেই হিসেবে তাহলে পুটিংই করে দেন। তো টাকার ঘাটতি ছিল, তো পরবর্তীতে আমি বলছি যে ফাইবারটা করে নিলে ভালো হয়। পরে বলছে যে পরে ফাইবার করে নিবে। তো সামনে থেকে আমরা চেষ্টা করব যে কম দামি জাহাজেও ফাইবার করার, কারণ ফাইবারটা করলে অনেকদিন লঞ্চ টিকে বা অনেকদিন রাখা যায়। অনেকেই জানেন হয়তো বা ফাইবার দিয়ে স্পিড বোট তৈরি করা হয়। তো স্পিড বোট তো জানেনই কেমন হয় বডি। এই ফুটেজটা দেখেন, এখানে এটার গতি দেখেন আপনারা, এটার যেই প্রপেলার থ্রাস্ট আছে সুন্দরবন 16,
দুইটা 55 mm এর পপুলার ব্রাস্ট মোটরের যেই তেজ এইটা আপনারা দেখেন। এইখানে ব্যাটারির যেই চার্জ ছিল সেটা প্রায় 40%-এর মতো মেবি ছিল, মানে এরকমই ছিল, চার্জ তেমন একটা ছিল না। তো এই চার্জের ব্যাকআপে এটা ভালো রকম মানে গতি দেখাইতেছিল। তো ফুল চার্জ থাকলে হয়তো বা এর থেকেও বেশি গতি দেখা যেত। আর সামনে এইটার এই পানিতে আর কি রেখে কিছু ফুটেজ নিয়েছিলাম আমরা, সেগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করব। আর বাসের একটা ধামাক আসতেছে সামনে, আপনারা সবাই দেখবেন। বর্তমানে ওই বাসটার কাজ চলতেছে, যেটার কথা বললাম একটু আগে। তো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, অলে দিয়ে রাখবেন, তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন বা আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে নতুন একটি ভিডিওতে। তো আজকের জন্য বিদায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক পেজে যদি দেখে থাকেন সেক্ষেত্রে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।